প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রিয় যিশু খ্রিস্টের পুনরুত্থান। পৃথিবীতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, আমাদের পূর্বপুরুষ, আমাদেরই পরিবার লোক। কিন্তু হিস্ট্রিতে যদি দেখি, একজনেই মৃত্যু থেকে পুনর্জীবিত হয়ে উঠেছে, প্রভু যিশু খ্রিস্ট। তাকে ক্রুশে দেওয়া হয়েছে, 3 দিন পরে তিনি আবার বেঁচে উঠেছেন। কারণ তিনি আগে থেকে বলেছিলেন, আমি জীবন দেব, আবার কিন্তু আমি জীবন পাবো। যিশুকে যখন খবরে রাখা হয়েছে, যিশু 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছেন, চারিদিকে আর একটা গুজব, ফেক নিউজ ছড়ানো হয়েছে, যিশুর দেহকে চুরি করে নিয়ে চলে গেছে। আর শিষ্যরা একটা ফেক নিউজ ছড়াচ্ছে, তার গুরু আর তার যিশু বেঁচে উঠেছেন। কিন্তু যিশু বেঁচে উঠার বা তার দেহকে কেউ চুরি করে যদি নিয়ে থাকে, তাহলে শিষ্যদের জীবনের একটা বড় ট্রান্সফরমেশন আসতো না। কিন্তু যিশু পুনর্জীবিত হয়ে ওঠার কারণে শিষ্যদের জীবনের একটা বড় পরিবর্তন এসছে। এবং যিশু পুনর্জীবিত হওয়ার কারণে তিনি শয়তানকে জয় করতে পেরেছেন। এবং তিনি প্রথম ব্যক্তি হিস্ট্রিতে, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। কোন সাধারণ ব্যক্তি মরলে আবার বেঁচে উঠতে পারে না। তো কে মরলে আবার বেঁচে উঠতে পারে? যে নিষ্পাপ, যে পাপ করেনি। কারণ শাস্ত্র আমাদেরকে স্পষ্ট বলছে, যে পাপ করবে সে কিন্তু মরবে। আধ্যাত্মিক ভাবে মৃত্যু চিরদিনের জন্য থাকে, কিন্তু একটা নিষ্পাপ মানুষকে ও মরলেও কিন্তু ও মৃত্যু তাকে বেঁধে রাখতে পারে না। তো যিশু তার প্রমাণ। যিশু নিষ্পাপ একজন ব্যক্তি, কিন্তু আমাদের পাপটাকে তিনি ক্রুশের উপরে তিনি বরণ করেছিলেন। তার জন্য পুনরুত্থানের দিন আমাদের জন্য একটা আনন্দের, একটা আশীর্বাদের, একটা নতুন জীবন দান করার একটা দিন, যিশুর পুনরুত্থানের দিন। সাধু পৌল যিশুর পুনরুত্থানটাকে তিনি উপভোগ করছেন। যখন সাধু পৌল যিশুকে গ্রহণ করেছেন, তখন তিনি কলসীয় মণ্ডলীকে তিনি যখন চিঠি লিখলেন, তখন তিনি কলসীয় মণ্ডলীদেরকে তিনি এনকারেজ করে একটা কথা বলেছিলেন। কলসীয় পুস্তক 3, সেখানে 2 পদ, তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও, পার্থিব বিষয়ে নাই। সাধু পৌল একটা বড় অ্যাডভাইস দিচ্ছেন বা এনকারেজ করছেন কলসীয় মণ্ডলীকে, তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও, পার্থিব বিষয় নাই। কেন স্বর্গীয় বিষয়ে মনোযোগী হতে হবে? কারণ যিশু তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। যিশু এই জগতে একটা স্বর্গীয় জীবনটাকে তিনি দান করেছেন। সবাই বলতে হবে যে, সবাই অনেক সময় বলে থাকে, আমি মরলেই শান্তিটা পাবো, আমি এই পৃথিবীটা ছেড়ে চলে যাবো, এই সংসারটা ছেড়ে চলে যাব, এই মানুষের কাছ থেকে চলে যাব, তখন আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে সবার ভিতরে একটা মনোভাবনা, মরে যাওয়ার পরে জীবনে মনে হয় শান্তিটা পাবে, মরে যাওয়ার পরে জীবনে একটা সুখ পাবে। কিন্তু বাইবেল আমাদেরকে দেখাচ্ছে, এই পৃথিবীতেও আমরা স্বর্গীয় আনন্দটাকে, স্বর্গীয় আশীর্বাদকে, স্বর্গীয় একটা আধ্যাত্মিক আনন্দকে আমরা উপভোগ করতে পারি। কিভাবে সেটা পারি? তার জন্য সাধু পৌল বলছেন, তোমাদের দৃষ্টিটাকে তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও, তোমরা দৃষ্টি যেন উপরের দিকে থাকো। কারণ তিনি উপর থেকে তিনি নেমে এলেন এবং আমাদের জন্য তিনি একটা নতুন জীবন অফার করলেন। সে নতুন জীবনটাকে উপভোগ করতে তার দিকে তাকাবার মনোভাবনা আমাদের প্রয়োজন। একটা ঈশ্বরের দাস বলেছিলেন, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হবার মানে 2টা পা এই পৃথিবীতে টেকে থাকার দরকার, বাকি দেহ, চিন্তা, ভাবনা যেন যীশু খ্রিস্টেরই ভাবনার মতো আমাদের হোক, আমাদের দৃষ্টি তার উপরেই থাকুক। পার্থিব বিষয়ের আমরা কেন ডুবে থাকি? কারণ পার্থিবের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। তার জন্য নিরাশা, হতাশাও আমাদের সঙ্গে সর্বদাই লেগে থাকে। কিন্তু যিশু যখন ক্রুশের উপরে উঠে মৃত্যুকে জয় করেছেন, তিনি আমাদেরকে সেই জয়ের জীবন তিনি দিয়েছেন। তো তাই প্রিয়, এই পুনরুত্থানের জিনিসটাকে আমরা পালন করি, তো আজ থেকে স্বর্গীয় বিষয়ে মনোযোগী হবে। সেটা আপনাদের জন্য অতি উত্তম আশীর্বাদের রাস্তা হতে পারে। এই বাপ আপনাদের অনেক আশীর্বাদ নিয়ে আসুন। God bless you.